এটা পারফেক্ট তেহারির রেসিপি দিতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যে ঘি কি দিতেই হবে কিনা বা সুঘ্রাণটা কিভাবে আসে? তো সব ধরনের টিপস আর ট্রিকস আজকে আপনাদের সাথে শেয়ার করছি একেবারে বাবুর্চি স্টাইলে। তো চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক। আজকের মজাদার তেহারি। তো তেহারির জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি ১.৫ কেজি পরিমাণ। আর গরুর মাংসটা আমি একেবারে ছোট, ছোট টুকরো করে কাটিয়ে এনেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ প্রায় ১.৫ কাপ পরিমাণ, নিয়ে নিয়েছি পোলাওর চাল ১ কেজি পরিমাণ। তো এগুলো একটা সাইডে রেখে মূল রান্নায় চলে এলাম। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু গরম মসলা। ১ম এ দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ এলাচ, দিয়ে দিচ্ছি লং, আর দিয়ে দিচ্ছি একটা স্টার ইঞ্চ। এখন এগুলো কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কালার আসা পর্যন্ত। কালারটা চলে এসেছে, এখন ধুয়ে রাখা গরুর মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকের টিপস হচ্ছে আপনারা যখনই তেহারি রান্না করবেন অবশ্যই হাড্ডি, চর্বি, মাংস সহ তেহারিটা রান্না করবেন তাহলে প্রপার টেস্ট পাবেন। এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর বিরিয়ানি মসলা আমি দিয়ে দিচ্ছি ৪ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ টমেটো। বিরিয়ানি মসলাটা আপনারা যেকোনো ব্র্যান্ডের নিতে পারেন অথবা বাসায়ও তৈরি করতে পারেন। বিরিয়ানি মসলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আদা আর রসুন বাটা আমি দিয়ে দিয়েছি ৪ চা চামচ পরিমাণ। এখানে আদা রসুনটা একত্রে বেটে নেয়া। দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিলিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আগুনটা বন্ধ করে এই মুহূর্তে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। কোনো সমস্যা নেই। তো এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তারপর এটা ঢাকনা লাগিয়ে আমি দমে রান্না করছি প্রায় ২০ থেকে ২৫ মিনিট। ফিরে এলাম ২৫ মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখন এটা কি পর্যায়ে এসেছে। আর এখানে কিন্তু আমি কোন ধরনের এক্সট্রা পানি এড করিনি। এখন জাল করে এটা একেবারে শুকিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর ১ কেজি চালের জন্য এখানে আমি প্রায় ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল এড করে দিয়েছি। এখানে যেহেতু আমি ঘি এড করব, সেই সাথে গরুর মাংস থেকে তেলটা এড হবে। এজন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ গরম মসলা। দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। এখন এগুলো বেরেস্তা করে নিয়েছি। আর নরমালি আমি এই তেহারির জন্য বা পোলাওর জন্য যে বেরেস্তাটা করা হয়, বেরেস্তাটা দেয়া হয় সেটা এভাবেই করে নেই। আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। তো যেহেতু বলেছি বাবুর্চি স্টাইলে, তো আজকে কিন্তু অবশ্যই ফলো আপ করবেন যে আমি এটা কিভাবে করছি। তো পানিটা দিয়ে দিয়েছি ১ কেজি চালের জন্য ২ কেজি পানি, একেবারে ডবল রেশিওতে পানিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরো দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ। তো ২-৩ চামচ আমি গুঁড়ো দুধটা এড করে দিয়েছি। আর বিরিয়ানি মসলাটা আমি এখানে আরো ১ চা চামচ এড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি কেওড়া এসেন্স। তো আপনি যেই কোনো ধরনেরই বাবুর্চির রেসিপি দেখেন না কেন, তারা কিন্তু কেওড়া জল 100% ই দেবে। তার মানে ওরা কিন্তু এই কেওড়া জলটা স্কিপ করে না। আপনারা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন। বাট অথেন্টিক ফ্লেভার পেতে হলে এটা দিতেই হবে। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা ২ চা চামচ পরিমাণ। তো এটাও খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে আমি আরো কিছু এড করব। তো পানিটা বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি একটু করে চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাট যদি আপনারা অথেন্টিক বাবুর্চির স্বাদ পেতে চান, তাহলে এই ফুল রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তো পানি বলক চলে আসার পর এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা আগে থেকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন পানিটা অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন যে পোলাও বা হচ্ছে যে রাইসটা আমরা রান্না করছি লবণটা পারফেক্ট হয়েছে কিনা। এখন ঢাকনা লাগিয়ে আমি ৫ মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম ৫ মিনিট পর। এতক্ষণ কিন্তু চুলার আঁচ হাই আঁচে ছিল। তো হাই আঁচে আমি ৫ মিনিট রান্না করার পরে এটা এই অবস্থায় এসেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
তো এই অবস্থায় আসার পর আমি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা এখানে এড করে দিচ্ছি। তো একেবারে লেয়ারিং এ দিয়ে অল্প, অল্প করে আমি এটা মিক্স করে নিচ্ছি একেবারে আলতো হাতে। আর যে পানিটা আছে এটা কিন্তু টেনে যাবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। চালটা কিন্তু এখন 80% সেদ্ধ হয়েছে। তো চাল আর হচ্ছে মাংসটা আলতো হাতে আমি খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে এটা দমে দিয়ে দিচ্ছি আমি আরো ৫ থেকে ৭ মিনিট। ফিরে এলাম ৭ থেকে ৮ মিনিট পর। দেখতেই পাচ্ছেন এটা এখন কি পর্যায়ে এসেছে। এই মুহূর্তে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ১ম এই ভেজে নেয়া সেই বেরেস্তাগুলো। আর দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই শেষের দিকে এড করবেন তাহলে এর সুঘ্রাণ অনেক সুন্দরভাবে এর সাথে এড হবে। আর যদি রান্নার মাঝে দেয়া হয় অনেক সময় কিন্তু ওই ফ্লেভারটা থাকে না। খুবই স্মেলটা কম আসে। তো যাই হোক ঘিটা দিয়ে আমি এটা মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নেওয়ার পর আবারও উপর থেকে আমি দিয়ে দেব বেরেস্তা এবং ঘি। তো রাইস গুলা কিন্তু একেবারে ঝরঝরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এটা আরো কিছুক্ষণ দমে রাখলে এটা একেবারেই পারফেক্ট হবে আর ঝরঝরে হবে। আমাদের তেহারিটা কিন্তু একেবারেই কমপ্লিট। রাইস গুলো প্রপারলি সেদ্ধ হয়েছে। তো উপর থেকে আমি আবারও কিছু বেরেস্তা এড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখান দিয়ে ভেঙে, ভেঙে তারপর একেবারে ভেতরের দিকে চাপিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা এই তেহারির সাথে এড হবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। যাই হোক তেহারি কিন্তু একেবারেই খাওয়ার জন্য তৈরি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সেই সাথে কিন্তু পেজটি ফলো দিতে একেবারেই ভুলে যাবেন না। সবার সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।